আমারই দুই নয়নে ভাসে শুধু তোমার ছবি, আকুল হয়ে আমি বারে বারে তোমায় ভাবি। আমারই দুই নয়নে ভাসে শুধু তোমার ছবি, আকুল হয়ে আমি বারে বারে তোমায় ভাবি। কিন্নি রে, ওরে কিন্নি, ওরে কিন্নি ধর, ওরে কিন্নি ধর, ওরে কিন্নি ধর রে। করতেই জানে না, করতেই জানে না, করারই ঢং নেই, করতেই জানে না। কি করে করবে বয়সটা দেখ, ওর কি করার বয়স আছে? এই গান ভালো লাগছে বলছি শুনবো না, ঠ্যাং ধরে টানছিস কেন? শোনো বলছি কি, সেই কুত্তাটা চলে এসেছে। তুই নয়, ওরে কুত্তাটাই কাপড় টানছিল। আমারই দুই নয়নে ভাসে শুধু তোমার ছবি, আকুল হয়ে আমি বারে বারে তোমায় ভাবি। দুই নয়নে ভাসে শুধু তোমার ছবি, আকুল হয়ে আমি বারে বারে তোমায় ভাবি। নয়নের নয়ন তুমি, জীবনের জীবন তুমি, নয়নের নয়ন তুমি, জীবনের জীবন তুমি, কি করে থাকি ভুলে তুমি বলো না। এই মনে আগুন জ্বালাইয়া যাইও না তুমি, এই মনে আগুন জ্বালাইয়া যাইও না তুমি, এই মনে আগুন জ্বালাইয়া যাইও না। বাইরে বিশ্বাস করবি, আমার মনে হয় কি জানিস, সবাই মরে যা, শুধু তুই আর আমি বেঁচে থাকি রে। ওরে আমার প্রাণনাথ, ওরে আমার গিন্নি রে, ওরে আমার স্বামী রে, ওরে আমার গিন্নি, খাওয়াবো তোকে পানি রে। ছেলে অনেক বড় হয়ে গেছে, গিন্নি চুমা খায়নি অনেকদিন থেকে, একটা চুমো দে রে গিন্নি রে, একটা দে গিন্নি। এই হারামজাদা, এই হারামজাদা, ধর তোর বাবাকে ধর। আমি কার বাবা? আমি কার বাবা? হারামজাদা, আমার মার বাবা। চুপ! হারামজাদা, হারামজাদা, ওটা আমার বাবা না রে। তাহলে ওটা হচ্ছে তোর বাবা, তোর বাবা। আমার বাবা তোর কি হয়? না। কথা জানিস না? কে? তোর বাবা হচ্ছে আমার স্বামী, স্বামী। ও এটা তোর স্বামী? হ্যাঁ। বলবি তো, আর এটা তোর মামি। চুপ! এই বোকা কথাকার। তাহলে তা নয়, আমি হচ্ছি তোর বাবার বধূ, বধূ। ওই জন্য বাবা রাতের বেলায় খাই মধু, মধু। এই হারামজাদা, ছোট লোক জানোয়ারি তোর কথা কার? বাবা যা হলো হলো, ছাড়, তোর মাকে মানা কর। এই আমি কার? কে আমার মা? এটা তোর মা। ওরে হারামজাদা, ওটা তোর মা, আমার মা নয়। আমার মা তোর মা নয়? না। তোর কে হয়? ওটা আমার স্ত্রী। ও এটা তোর স্ত্রী? হ্যাঁ। আর তুই হচ্ছিস মার মিস্ত্রি। হারামজাদা, কি বুঝাবো? বিহানার হাতুড়ি। বাবা, আমার মা তোর স্ত্রী কি করে হইল? তাও জানিস না? ওরে তোর মাকে আমি বিয়ে করেছি। তোর গোষ্ঠীকে বেশি রে। কি ব্যাপার? মার্ডার করে দেবো। কেন রে? অন্য গ্রামে মেয়ে ছেলে পাসনি। কেন? কাটুয়াই ছিল না, কাটুয়া ফুটি স্বাগত ছিল না, বর্তমানে ছিল না। হারামজাদা, আমার মাকেই পেয়েছিস। তুই যেমন আমার মাকে বিয়ে করিস, আমিও তোর মাকে বিয়ে করবো। তাই ভাবি আমার মাকে হারামজাদা। হারামজাদা, তুই নিমো খারাপ। কেন কি করলাম? তুই আমার বাবাকে বিয়ে করলি তো আমাকে নিমন্ত্রণ করলি না? তুই তখন কোথায় ছিলি? কোথায় ছিলাম? তুই তখন বেটা ভগবানের কাছে ছিলি রে বেটা। আল্লাহর কাছে? হ্যাঁ। কমিটির কাছে মোবাইল ছিল না? মোবাইল? হ্যাঁ হ্যাঁ ছিল, ছিল। ওই কমিটিকে বলে মোবাইলে ফোন করলে হেঁটে চলে আসতাম। হারামজাদা, আরে তা নয়, তাহলে তোর বাবার মস্তকে ছিল, ওই মস্তকে। এই টাক মাথায়? হ্যাঁ মাথায়। হ্যাঁ বাবা, তোর এই টাক মাথায় কত আমি হেঁকেছি। হেঁকেছি হারামজাদা কোথাকার। শোন বেটা, ওই মস্তক থেকে আমার এই পেটে এলি, এই গর্ভে। বাবা, এই গর্ভে, এই পেটের মধ্যে তুই আর আমি ঢুকেছিলাম। ওই পেটে আমি থাকবো কেন রে? মূর্খ হলে খাপা নই, আমি তো খাপা নই। হ্যাঁ,
আমি যেমন আমার মায়ের পেটে ছিলাম, হ্যাঁ 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 তুমিও তো তোমার মায়ের পেটে ছিলে। আমার মায়ের পেটে ছিলাম। মা কতদিন ছিলাম? ও বেটা রে কাঁদে না। কি বলবো বেটা এই কাঁচি কেন, কাঁচি কেন? তুই থাম তোরে ভাই, আমি তোর আরে আমি তোর ভাই। মাথা ঠিক নাই। হারামজাদা। শোন বেটা তোকে এই পেটে 10 মাস 10 দিন রেখেছিলাম রে বেটা বাবা, স্বামী স্ত্রীর মানে কি? অর্ধাঙ্গিনী। স্বামী স্ত্রীর মানে অর্ধাঙ্গিনী। হ্যাঁ, সুখ দুঃখ কষ্ট ভাগ করে নেওয়া। দুজনকে ভাগ করতে হয়। হ্যাঁ। তুই নিমক খারাপ মানুষ। কেন? মা আমাকে যে 10 মাস পেটে ধরলো, তো তোর পেটে আমাকে 5 মাসে নিলি না? ওরে হারামজাদা, তোর মা তো শুধু 10 মাস 10 দিন কষ্ট করেছে। মা কষ্ট করবে, তুমি আরাম করবে। ওরে তোকে হারামজাদা। বাবা বলবো না, কেন কাকে বাবা বলবি? তোকে তাহই বলে ডাকবো। চুপ হারামজাদা। হারামজাদা এই জন্য বলি দাঁড়াও ওকে স্কুলে ভর্তি করো হারামজাদা, তোর মা তোকে 10 মাস 10 দিন কষ্ট করেছে। তুমি নিমক আর খাও। আমি 10 বছর ধরে কষ্ট করেছি। কেমন করে? তোর জন্য আমার এই 2 হাঁটুর ছাল চলে গেছে, এই কপালের ছাল চলে গেছে। জানিস বাবা করতে 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 তুমি এত করা করেছো বাবা? হ্যাঁ, কি করা করেছি জানিস? কি? তোর মায়ের সঙ্গে যখন আমার বিয়ে হলো, হ্যাঁ, 2 বছর তোর মার গর্ভে তুই এলি না। এলাম না। দেখলাম যে একটা সন্তানাদির দরকার আমাদের, দরকার। ছেলে হোক মেয়ে হোক। হ্যাঁ, তোর জন্য, একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য কত মাজারে গেলাম, তারপর কত মসজিদে গেলাম, তারপর কত মন্দিরে গেলাম, তারপর কোনো মতেই তুই এলি না। এলাম না। 10 বছর খালি মাথা ঠুকে ঠুকে মরেছি। হ্যাঁ, তারপরে ওই পাথর চাপড়ির দাতা বাবার কাছে গেলাম। হ্যাঁ। ওই দাতা বাবার কাছে প্রার্থনা করে তারপরে তুই তোর মার গর্ভে এলি। ও, এবার বুঝেছি। তাইলে আমি তোর দ্বারা তো হইনি, তাহলে ওই পাথর চাপড়ির বাবা মাকে করে গেল। এই, এই হারামজাদা, কি করলো? এই কি করলো? হারামজাদাকে মেরেই ফেলে দেব। খারাপ কথা নয়, পাথর চাপড়ির দাতা বাবা মাকে দোয়া করে গেল, হ্যাঁ হ্যাঁ, দোয়া করেছিল, আশীর্বাদ করে গেল। আশীর্বাদ করেছিল। তারপরে আমি এলাম। শোন বাবা। তুই নিমো খারাপ। কেন? কেন বেটা তোকে এত বলছি বাবাকে তোর দুধ খাওয়াসি না, কেন দুধ খাওয়ালি? এই হারামজাদা আমার মার দুধ কত বড় উল্টে দিছে খেছে। ওরে এই হারামজাদা, মূর্খ জানোয়ার, গবেট ইডিয়েট। আবার তুমি দুধ খেছো খেছো চপং চপং করছিলে কেন? ওরে হারাম, বুঝিয়ে বলো, বুঝিয়ে বলো এই হারামজাদাকে। বেটা রে হ্যাঁ। শোন বেটা এরকম বলতে নেই খারাপ ভাববে লোক। খারাপ ভাবে হ্যাঁ, শোন তুই তো দেখ তোর পাতলা পায়খানা হয়েছে শরীর খারাপ। শরীর খারাপ হ্যাঁ। তোর পেট ফুলে গেছে হ্যাঁ। খালি পাতলা পায়খানা করছিস হ্যাঁ। আর তোর বাবা দেখ রোগা হয়ে যাচ্ছে রোগা হয়ে যাচ্ছে হ্যাঁ, শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে হ্যাঁ, বাখন কোনো কিচ্ছু করতে পারছে না কোনো কাজকর্ম করতে পারছে না না। তাই বলেছে ডাক্তার বলেছে দুধ খাওয়াতে তাহলে শক্তি গুঙ্গু হবে করছে কি রে? এই, তাই গায়ে ওই ঘোষের কাছে দুধ নিয়ে তোর মা গরম করে তোর পেট খারাপ হয়েছে, আঁচলের ফাঁক দিয়ে আমাকে দিচ্ছিল। তাই লুকিয়ে লুকিয়ে বগলের ফাঁক দিয়ে দুধ খাওয়াচ্ছিলাম ও, ঘোষের বাড়ির দুধ। হ্যাঁ, হ্যাঁ আমি মনে করছি মা। কাপ, এই জন্য মূর্খ তো ইডিয়েট। আমি মনে এরই জন্য বলছি যে আমি মনে করছি মার দুধে তুই মুখ চুপ। ঘোষের বাড়ি। না, এই শোন তুই মূর্খ, তুই গবেট, তুই ইডিয়েট। সারা জীবন মূর্খ থেকে গেলি বেটা অ্যান্টিস্টার ফ্যান্টিস্টার ফার্স্ট। হারামজাদা, এরই জন্য বলছি খালি লেখাপড়া শিখ। কোথায় যাব? স্কুলে স্কুলে। লেখাপড়া শিখতে হবে। হ্যাঁ। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি ঘোষণা করেছে জানিস? টিপ দিয়ে টাকা উঠবে না, টাকা উঠবে না, কোনো কাজই হবে না। তাহলে স্কুলে যেতে হবে। হ্যাঁ। চলো আমরা 3 জনে স্কুলে ভর্তি হব। আমাদের